তাহলে এমন বন্ধু করা যাবে না, তাহলে আপনার জীবনটা ধ্বংস করে দিব কে? আল্লাহ। এই জন্য যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত হবে। এই কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ। কোরআনের দলিল বলছি, হাদিসের ভিতরে নবীজি এই কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আমিন। কথাটা কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? বাস্তব। কত মানুষ, একদল মানুষ হাতে কলম ধরে দেয়, আরেক দল মানুষ বাংলাদেশের মধ্যে অস্ত্র ধরে দেয়, আছে না নাই? আছে। তাহলে আমরা কি অস্ত্র ধরবো না কলম ধরবো? কলম ধরবো। মনে রাখতে হবে কথাগুলি। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আমিন। সমাজ হাজির, এই পৃথিবীতে আলেমের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসটা আছে না নাই? আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া, নবী রাসূলগণের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। এই কথাটা ১৫০০ বছর আগে নবীজি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। কে বলেছেন? আল্লাহ। নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজি। বলুন তো এই কুরআনটা কারা শিখে? বলেন না সবাই, কারা শিখে? আলেমেরা শিখে। কারা শিখে? আলেমেরা। আলেমেরা কোরআনটা শিখে এবং অন্যদেরকে শিখায়, আছে না নাই? আছে। তাহলে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কথাগুলো বলে গিয়েছেন। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, আমিন বলেন। আমিন। যা হোক সবার হাজির, তাহলে আমি আর সেদিকে যাচ্ছি না। আমরা আলেমদের সাথে বিরোধিতা করবো না, মিলেমিশে থাকবো। রাজি আছেন? আল্লাহ তাআলা এই জাতিকে কবুল করুন, আমিন বলেন। আমিন। কথাটা আরেকটা মেসেজ দিয়ে যায়, কথাটা খেয়াল করি। হাসরের মাঠে, কোন মাঠে? হাসরের মাঠে। এই পৃথিবীতে তো আলেম দরকারি, মৃত্যুর পরেও আপনার জান্নাতের ভিতরে আলেম লাগবে। জান্নাতের ভিতরে একটা দারুস সালামের একটা মাঠ থাকবে। সেই মাঠের ভিতরে আল্লাহ তাআলার ফেরেশতারা ঘোষণা করে দিবে, ওগো জান্নাতি, সমস্ত জান্নাতি তোমরা একসাথে হও। এই ঘোষণাটা বেহেশতের দরজা করার সাথে সাথে সমস্ত বেহেশতেবাসী দারুস সালামের মাঠে এক হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দারুস সালামের মাঠে যখন এক হয়ে যাবে, কানায় কানায় ভরে যাবে দারুস সালামের মাঠ, তখন এখানে সভাপতি থাকবেন আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সভাপতি কে থাকবেন? আল্লাহ। সভাপতি থাকবেন আল্লাহ তাআলা। এমন মজলিসে যাওয়ার দরকার আসেনি? আছে। তাহলে কোরআনকে ভালোবাসেন, কোরআন অনুযায়ী জীবন ধারণ করেন, তাহলে দারুস সালামের মাঠে কার সাথে দেখা হবে? আল্লাহর সাথে। কথাগুলো কি বানিয়ে বলছি না নবীর হাদিসে আছে? নবীর হাদিসে আছে, জেনে নেবেন। কথাটা খেয়াল করেন। সালামের মাঠে, দারুস সালামের মাঠে, সেখানে সভাপতি কে দেখবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। এখন প্রধান অতিথি থাকবেন, কে বলতে পারেন আপনারা? মুরব্বি একজনে বলছি, আরেকজন বলেন। কে থাকবেন প্রধান অতিথি দারুস সালামের মাঠে? আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে তিনি থাকবেন প্রধান অতিথি। আর বিশেষ অতিথির জন্য চেয়ার থাকবে। বিশেষ অতিথি থাকবেন নবী রাসূলগণ। বিশেষ অতিথি থাকবেন নবী রাসূলগণ এবং তার বড় বড় সাহাবীরা সিরিয়ালে বলবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দারুস সালামের মাঠে প্রধান অতিথি আমাদের নবীজি, আর বিশেষ অতিথি সমস্ত নবী রাসূলগণ চেয়ারে বলবেন। সেই মাঠের ভিতরে আল্লাহ তাআলা বলবেন তেলাওয়াত করো। আল্লাহ তাআলা যখন বলবে তেলাওয়াত করো, দাউদ আলাইহিস সালাম তার কিতাব থেকে তেলাওয়াত শুরু করে দিবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতবাসী অজ্ঞান হয়ে যাবে। রব্বে কারীম এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত তো আর কোনদিন শুনি নাই, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তেলাওয়াত করা হবে, নবীজিকে বলা হবে, ওগো নবীজি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আপনার কিতাব থেকে তেলাওয়াত করেন। নবীজি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করা হয়েছে,
দুইটা। এরপরে জান্নাতবাসী তো নবীজির তেলাওয়াত শুনে অবাক হয়ে যাবে। রব্বে কারীম আবার ঘোষণা করবেন, ওগো জান্নাতি শুনো, দাউদ আলাইহিস সালাম যে কিতাবটা তেলাওয়াত করছে এই কিতাবটা আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাবটা তেলাওয়াত করছে এই কিতাবটা আমার, কিন্তু আমার কণ্ঠে তোমরা কোনোদিন তেলাওয়াত শুনোনি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেদিন সূরা রহমান তেলাওয়াত করবে, আর জান্নাতীরা তেলাওয়াত শুনে কত বছর যে এভাবে কেটে যাবে এটা আল্লাহ তাআলা কেউ বলতে পারবে না, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুরু করে দিবেন, আমির রহমান আল্লাহু আকবার এভাবে তিনি আনার রহমান দেয়া, যে আমি রহমান। রহমান কে? আল্লাহ। বলেন রহমান কে? আল্লাহ। তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। সবাই হাজির। তেলাওয়াতের পরে আল্লাহ তাআলা এই যে সেখানে চেয়ার থাকবে, প্রধান অতিথির চেয়ার, এখন বিশেষ অতিথির চেয়ার থাকবে, নবী রাসূলরা বলবেন। এরপরে সভাপতির চেয়ারটা খালি থাকবে। সভাপতির চেয়ারটা কি থাকবে? খালি থাকবে। এখন যখন বক্তব্য শুরু হবে আল্লাহ তাআলা হাজির হবেন। হাজির হওয়ার পরে আল্লাহ তাআলার গায়ে ৭০,০০০ পর্দা থাকবে। কত? ৭০,০০০। ৭০,০০০ নূরের পর্দা থাকবে। পর্দাটি আপনারা কথাগুলো খেয়াল করতেছেন? কতটি পর্দা থাকবে? ৭০,০০০। ৭০,০০০ নূরের পর্দা বেষ্টনীতে আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করবে, বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ওগো জান্নাতী, আমি যা ওয়াদা করছি তোমরা কি তা পেয়েছো? বলেন না, প্রশ্নটা কে করছে? আল্লাহ। আল্লাহ করছে। কাদেরকে করছে? জান্নাতীদেরকে। জান্নাতীদেরকে। কথা বুঝেছেন? জি। এখন জান্নাতের আমজনতা যারা আছে এরা তো ইনশাআল্লাহ কইবা আলহামদুলিল্লাহ সব পাইছে। কি কয়? আলহামদুলিল্লাহ সব পাইছি। আল্লাহ সব পাইছি, জান্নাতের মধ্যে সব পাইছে। সব কি পাইছে? যে না। এবং পানা। এবং পানা। পানা। এখন বারবার প্রশ্নটা আল্লাহ রিপ্লাই করতে থাকবেন যে জান্নাতি, আমি যে ওয়াদা করছি তোমরা কি সব পেয়েছো? তখন বলতে থাকবে আলহামদুলিল্লাহ পেয়েছি। এখন বারবার যখন প্রশ্নটা করতে থাকবে, ওই দিন একমাত্র আল্লাহ তাআলাই কথা বলবে, অন্য কারো পারমিশন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান বন্ধ এবং সমস্ত নবী রাসূলের জবান বন্ধ। সেদিন একমাত্র আল্লাহ তাআলাই কথা বলবেন। এখন এই প্রশ্নটা তো নবী রাসূলরা জানে। নবী রাসূলরা জানে, কিন্তু সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর জানে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতে থাকবেন এবং সমস্ত নবী রাসূল মানে কাঁদতে থাকবে, কিন্তু জবানটা বন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। চোখের ভাষাটা কি বন্ধ নেই? না। বলেন চোখের ভাষা বন্ধ নেই? না। চোখের ভাষা তো বন্ধ না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে থাকবেন আল্লাহ তাআলা কুদরতি অন্তরে দয়া হবে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা বলবেন যে আমি তো নবী রাসূলদেরকে কি অফ করে দিয়েছি, তবে একটা পারমিশন দিচ্ছি, যারা নবী রাসূলের মধ্যে যারা এই কিতাবের আলেম তারা এই প্রশ্নটা উত্তর দিতে পারবে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর আগে সমস্ত জান্নাতি একজন আরেকজনের জিজ্ঞাসা করবে, আব্দুল সালাম ভাই বলতো আল্লাহ বারবার প্রশ্ন করতেছে আমরা কি পাই নাই, কি পাই নাই, কি পাই নাই, মানে তামাম সব মাঠের একজন আরেকজনের জিজ্ঞাসা করা শেষ, কিন্তু তার প্রশ্নের উত্তর বের করতে পারবে না। আল্লাহ তাআলা শেষ নবীর একজন যারা এই কিতাবের আলেম তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ তাআলা যে বারবার প্রশ্নটা করতেছে কি প্রশ্নটা আমরা পাই নাই, কি নিয়ামতটা পাই নাই সেটা তোমরা বলে দাও। শেষ নবীর উম্মতের মধ্যে যারা আলেম তাদের ভিতর থেকে এই প্রশ্নটার উত্তর দিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন আলেম দাঁড়ায় বলবে রব্বে কারীম আমরা
এই পৃথিবীতে আপনাকে না দেখে ঈমান এনেছি, ঠিক না? জি আমরা কি আল্লাহকে দেখছি? জি না জান্নাত জাহান্নাম দেখছি? জি না দেখি নাই। এই আলেম দাঁড়িয়ে বলবে রব্বে কারীম, আমি কিন্তু দেখতেছি, সব দেখতেছি আমি। কথা খেয়াল করেন। বলবে যে রব্বে কারীম, আমরা আপনাকে না দেখে ঈমান আনছি, কিন্তু আমাদের প্রশ্ন হইল আপনি এখানে মানে আসন গ্রহণ করেছেন, কিন্তু আপনার গায়ে 70,000 নূরের পর্দা কেন? পর্দাগুলি সরান, আমরা সরাসরি আপনাকে দেখতে চাই। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সেদিন আল্লাহ তাআলার সাক্ষাৎটাই জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ সরাসরি। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামত পেয়েছে, কিন্তু সরাসরি আল্লাহকে দেখার এই নিয়ামত তাদের বঞ্চিত। ওই দিন একজন আলেম আপনার জান্নাতে দারুস সালামের মাঠে আপনাকে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা ভালো মানুষের সাথে থাকবো, আমরা আলেমদেরকে বিরোধিতা করবো না। রাজি আছেন? জি আল্লাহ তাআলা এই জাতিকে কবুল করুন। আমিন। সম্মানিত হাজরিন, আমি সংক্ষিপ্ত সময়ে সূরা দোহা থেকে কয়েকটা কথা বলবো। সূরা দোহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ না খারাপ মানুষ?